আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপিটা একটু স্পেশাল, চিকেন রোস্ট। যে কোনো অতিথি আপ্যায়ন হোক কিংবা স্পেশাল অকেশন, যেটি ছাড়া আমাদের অকেশন অসম্পূর্ণ থেকে যায়, তা হলো চিকেন রোস্ট। চলুন তাহলে জেনে নিই কীভাবে ঘরোয়া উপাদান দ্বারা আমরা খুব সহজেই চিকেন রোস্টটি তৈরি করে ফেলতে পারবো। প্রথমে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি চিকেন মেরিনেট করে নেবেন লবণ ও সয়া সস দিয়ে। এখানে আমরা 3টা কিংবা তার থেকে একটু বেশি চিকেন নিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এরপর মেরিনেট করা চিকেনগুলো আমরা প্রয়োজন মতো তেল নিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ আমাদের চিকেনগুলো লাল হয়ে যাচ্ছে। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমরা বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে নেড়েচেড়ে নিব। মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিব। এরপর আমরা দিয়ে নিব পেঁয়াজ বাটা। সবগুলোকে একসাথে আস্তে আস্তে মেশাতে থাকবো। আলতো হাতে নেড়েচেড়ে নিব। এরপর আমরা প্রয়োজন মতো লবণ দিয়ে দিব এবং সব কিছু আস্তে আস্তে মেশাতে থাকবো। এরপর আমরা দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মার স্পেশাল মশলা। স্পেশাল মশলাটি তৈরির রেসিপি জানতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। সব মশলাগুলো আমরা একত্রে আস্তে আস্তে মিশিয়ে নিব যাতে আমরা অথেন্টিক ফ্লেভারটি পাই। এরপর আমরা দিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ। এরপর মশলাগুলো থেকে তেল আলাদা হওয়ার আগ পর্যন্ত মশলাগুলো আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমরা আমাদের মশলাগুলোর ভিতর দিয়ে নেব। এরপর চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে। আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে যাতে আমাদের চিকেনের পিসগুলোর কিছু না হয়, ভেঙে না যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে নিব একে একে দুধ, কিছুটা পানি, প্রয়োজন মতো অবশ্যই। এরপর আমরা সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমরা স্বাদমতো চিনি ও লেবুর রস দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এরপর ঢেকে দিয়ে ঝোলটা আর একটু মাখা মাখা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমরা উপর থেকে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট।